বোমার নির্মিতি যেদিন শুরু হয় কাঠ খড় বাঁশ দিয়ে, সেদিন কৃষি ভারতবর্ষের এক ছায়া ভাসে শারদীয় মেঘে। সত্যিই তাই, মা দুর্গাকে এরকম কৃষি ভারতবর্ষের প্রতিমূর্তি হিসেবে দেখেছেন বর্ধমানের বেলপুকুর কিশোর সংঘের কর্মকর্তারা। তাই তো তাদের এবছরের থিম নবাঙ্কুর, অর্থাৎ নব অঙ্কুর, যেখান থেকে অঙ্কুরোদ্গম, যেখান থেকে কৃষি ভারতবর্ষ শস্য শ্যামলা হয়ে ওঠে। এখানে দেবী কিন্তু অসুর নাশিনী নন, এখানে দেবী যেন শস্য শ্যামলা বাংলারই এক প্রতিমূর্তি বলা যায়। সেই জন্যই তাদের ভাবনা নবাঙ্কুর। বাংলায় দুর্গাপুজোর রীতি প্রাচীন হলেও সেখানে আমরা দেখি অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির অভ্যুদয়। এখানেও কিন্তু নগর জীবনকে বা নাগরিক জীবনকে সরিয়ে দিয়ে নতুন করে সবুজে সবুজ বা সবুজ অরণ্যকেই ফিরিয়ে দেওয়ার এক প্রতিশ্রুতি দিয়েছেন বেলপুকুর কিশোর সংঘের যারা কর্মকর্তা রয়েছেন তারা। সেই জন্যই পুরো মণ্ডপ জুড়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে সবুজের সমারোহ, এবং ভাবতে খুব অদ্ভুত লাগছে, কোনো কিছুই কিন্তু কৃত্রিম নয়, একেবারে সতেজ সবুজ জীবন্ত গাছপালাকেই কিন্তু তারা পুরো মণ্ডপ সজ্জায় ব্যবহার করেছেন, এবং সমস্ত জিনিসই কিন্তু পরিবেশ বান্ধব। কোনো রকম অন্য রকম জিনিস ব্যবহার না করে যে বাঁশ ব্যবহার করা হয় বাড়ি নির্মাণে, বেড়া নির্মাণে, সেই বাঁশকেই মূলত ব্যবহার করেছেন এই পুরো মণ্ডপ সজ্জায়। তার সঙ্গে তো রয়েছে সবুজ গাছপালা এবং বোধহয় প্রাণদায়িনী শক্তিরই উৎস বা প্রাণদায়িনী শক্তিকেই যেন তারা ফুটিয়ে তুলেছেন এই মণ্ডপের মধ্যে। সমস্ত ধরনের বৃক্ষ, গুল্ম, লতা, সমস্ত ধরনের গাছকেই কিন্তু তারা স্থান দিয়েছেন এই পুরো মণ্ডপ জুড়ে। এখানে দেবী মূর্তির দিকেও যদি নজর রাখি, তার আগে বলে রাখি এই পুরো গাছপালার সংখ্যা প্রায় 10,000। এই যে বললাম অবিশ্বাস্য লাগলেও কিন্তু সত্যি, এটা সত্যি আলাদা করে নজর কাটছে যে অনেকেই হয়তো কৃত্রিম গাছপালা দিয়ে সবুজ করার চেষ্টা করেন, সবুজায়নকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, সেখানে বেলপুকুর কিশোর সংঘ কিন্তু সত্যি করে গাছপালা বা জীবন্ত গাছকেই স্থান দিয়েছেন এই পুরো মণ্ডপ জুড়ে। এবার চলে আসি প্রতিমার কাছে। ওই যে বললাম শস্য শ্যামলা ভারতবর্ষ, কৃষি ভারতবর্ষেরই যেন প্রতিমূর্তি বা প্রতীক হয়ে উঠেছেন এখানকার দেবী দুর্গা। সেই জন্য তার কোনো হাতেই কিন্তু অস্ত্র নেই, তার সন্তানেরাও কিন্তু নিরস্ত্র, তারাও কিন্তু হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এই ভারতবর্ষের দিকে। তারা যেন মৃত্তিকা ভারতের কথাই বলছেন। অদ্ভুত তাদের ভাবনা, সত্যি আমাদের মধ্যে সচেতনতা গড়ে তোলে যারা এই নাগরিক জীবনে রয়েছি, ইট কাঠ পাথরের মধ্যে রয়েছি, কংক্রিটের জঞ্জালের মধ্যে বাস করছি। আবারও ফিরে যেতে ইচ্ছা করছে সেই সবুজের কাছাকাছি, মাটির কাছাকাছি, শিকড়ের কাছাকাছি। মণ্ডপের উপরিভাগ দেখাতে বলবো, যেখানেও কিন্তু পরিবেশ বান্ধব জিনিস বাঁশকেই মূলত ব্যবহার করেছেন তারা। কোনো রকম প্লাস্টিক পলিথিন নয়, যা কিছু পরিবেশ বান্ধব তাকেই এই মণ্ডপের মধ্যে স্থান দেওয়ার চেষ্টা করেছেন। পুরো মণ্ডপ আমরা ঘুরে দেখলাম সবুজের সমারোহ, সতেজ সবুজ, প্রাণের স্পন্দন। এই প্রাণের স্পন্দনকেই যেন ফিরিয়ে দিতে চেয়েছেন তারা। আমরা চলে যাচ্ছি এবার কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য। তাদের এই এত সুন্দর ভাবনা, সংকীর্ণ এই মনটাকে যেন অরণ্যের মতো উদার করে দিতে চেয়েছেন তারা। খোলামেলা প্রকৃতি, ওই চার দেওয়ালের ফ্ল্যাটের মধ্যে নয়, মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নেওয়ার কথাই শিখিয়ে দেয় বেলপুকুর কিশোর সংঘের কর্মকর্তারা। এত ভাবনা নিয়ে তো আমি এতক্ষণ ধরে কথা বললাম, কিন্তু এই যে কথার মায়াজাল যারা ছিলবেন তারা হচ্ছেন বেলপুকুর কিশোর সংঘের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারা। তার আগে আমি স্মারক সম্মাননা তুলে দেওয়ার জন্য বলবো, এত সুন্দর থিম ভাবনা তাদেরকে পুরস্কৃত না করলে তো একেবারেই অন্য রকম হয়, তাই তাদেরকে পুরস্কৃত করতেই হবে। কৃষক সেতু নিউজ বাংলার যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব এখানে আসার জন্য, এবং স্মারক সম্মাননা তুলে দেব কর্মকর্তাদের হাতে। কৃষক সেতু নিউজ বাংলা তার পুজো পরিক্রমা এবং শারদ সম্মান নিয়ে চলে এসেছিল এই মুহূর্তে বর্ধমান শহর থেকে একটু দূরে
বেলপুকুর কিশোর সংঘের মণ্ডপের মধ্যে, যারা প্রায় 10,000 বৃক্ষ দিয়ে আমাদেরকে আরো একবার সবুজের সমারোহ বা সবুজ সম্পর্কে সচেতন করেছেন। কর্মকর্তাদের কাছে যাব, তাদের ভাবনা বিষয়ে শুনবো। তার আগে শংসাপত্র ও স্মারক সম্মাননা তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। প্রথমেই শংসাপত্র তাদের হাতে তুলে দিচ্ছেন কৃষক সেতু নিউজ বাংলার অন্যতম সদস্য নজরুল রয়েছেন আমাদের সঙ্গে। আমি তাকে অনুরোধ করছি শংসাপত্র তুলে দেওয়ার জন্য এখানকার কর্মকর্তাদের হাতে। এভাবেই সবুজ ছড়িয়ে পড়ুক সারা শহর, সারা রাজ্য এবং সারা দেশ জুড়ে। শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে, এখানকার সভাপতি রয়েছেন এবং কর্মকর্তারা রয়েছেন তাদের হাতে। নজরুল তুলে দিচ্ছেন। একবার জোরে করতালি হোক এই সুন্দর মুহূর্তটির জন্য। সুন্দর মুহূর্ত তো আমরা উদযাপন করি এভাবেই উচ্ছ্বাসের মধ্য দিয়ে। স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি। কৃষক সেতু নিউজ বাংলার কর্ণধার রয়েছেন কৃষ্ণ সাহা, তিনি স্মারক সম্মাননা তুলে দেবেন বেলপুকুর কিশোর সংঘের কর্মকর্তাদের হাতে। তার সঙ্গেই রয়েছেন কৃষ্ণ সাহা, আমি তাকেই অনুরোধ করছি স্মারক সম্মাননা এই মুহূর্তে বেলপুকুর কিশোর সংঘের হাতে তুলে দেওয়ার জন্য। একবার জোরে করতালি হোক। এত সুন্দর মুহূর্ত, তাকে তো উদযাপন করতেই হবে, আর এত সুন্দর থিম ভাবনা। কর্মকর্তাদের কথায় যাচ্ছি, তবে তার আগে আমাদেরই সহযোগী ইউবি টিভি রয়েছে। আমি রিম্পাকে অনুরোধ করব ইউবি টিভির পক্ষ থেকে একটি স্মারক সম্মাননা কর্মকর্তাদের হাতে তুলে দেওয়ার জন্য। ভারী সুন্দর থিম ভাবনা, শুধুমাত্র কৃষক সেতু নিউজ বাংলা নয়, ইউবি টিভিও কিন্তু তাদেরকে সম্মানিত করলো। একবার জোরে করতালি হোক। ইউবি টিভির অন্যতম সদস্যা রিম্পা তুলে দিচ্ছেন এই স্মারক সম্মাননা। ভারী সুন্দর মুহূর্ত, যুগ্ম পুরস্কার বলা যায়। এবার চলে যাচ্ছি কর্মকর্তাদের কাছে, শুনি তাদের থিম ভাবনা, এর পিছনে তাদের যে মস্তিষ্ক প্রসূত ভাবনা সে বিষয়ে তারা কি বলছেন। আমাদের এই থিমটা পুরো সবুজায়ন নিয়ে তৈরি। 10,000 গাছ আছে, 10,000 প্রাণ। এটা আমাদের সেক্রেটারি সভাপতি যে আছে তাদের চিন্তাভাবনা এবং আমাদের সদস্য যারা আছে সবাই মিলে এই পরিবেশ একদম মনোরম পরিবেশ, সবুজায়নের পরিবেশ, যাতে এখন যেসব চারিদিকে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, যার মায়ের হাতে কোনো অস্ত্র নেই, যার জন্য আর কি মা ওই রকমই করা হয়েছে, যাতে সবুজায়নের মধ্যে থাকে, সবাই সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মা এখানে শান্তি দায়িনী, ওই যে বললাম, এখানে কিন্তু মা অসুর নাশিনী বা অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির অভ্যুত্থান এমনটা নয়। কৃষি ভারতবর্ষ, মৃত্তিকা ভারত, তারই ছবি এখানকার অর্থাৎ বেলপুকুর কিশোর সংঘের কর্মকর্তারা তুলে ধরার চেষ্টা করেছেন। আপনারা এতক্ষণ ছিলেন বিভিন্ন ধরনের থিম, আশা করি আপনাদের ভালো লাগছে। আরও নতুনত্ব এবং অভিনবত্ব থিম ভাবনা, মণ্ডপ নির্মাণ এবং প্রতিমার সজ্জা নিয়ে কৃষক সেতু নিউজ বাংলা ফিরে আসবে আপনাদের কাছে। আপনারাও সঙ্গে থাকুন আমাদের। লটারি জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজ এন্টারপ্রাইজ, শেহারা বাজার। এখানে ডিআর লটারির সমস্ত খুচরো পাইকারি টিকিট পাওয়া যায়। অনলাইনের মাধ্যমেও ডিআর লটারি টিকিট বিক্রয় করা হয় রাজ এন্টারপ্রাইজ থেকে। ঠিকানা রাজ এন্টারপ্রাইজ, শেহারা বাজার, রেলগেট সন্নিকট। যোগাযোগ নাম্বার 8372009636 অথবা 6295146226। এখন মনোরম পরিবেশে কোনো অনুষ্ঠান মানে ইন্দ্রালয় অনুষ্ঠান বাড়ি। ন্যূনতম খরচে পেয়ে যাচ্ছেন মনের মতো সাজানো অনুষ্ঠান বাড়ি। বিয়ে থেকে অন্নপ্রাশন কিংবা যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্যই বেছে নিতে পারেন ইন্দ্রালয় অনুষ্ঠান বাড়ি, যার ঠিকানা ইন্দ্রালয় অনুষ্ঠান বাড়ি, উচালন, দিঘির কোণ, উচালন। আমাদের যোগাযোগ নম্বর 9475740509। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর 9732300053। মনে রাখবেন আমাদের ঠিকানা ইন্দ্রালয় অনুষ্ঠান বাড়ি, উচালন, দিঘির কোণ, উচালন।